হে এভরিওয়ান, কী অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ডেপথ ফার্স্ট সার্চ অর ডিএফএস অ্যালগরিদমটা নিয়ে কথা বলবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন। হোয়াট ইজ ডিএফএস? DFS is a recursive algorithm that uses the backtracking principle. DFS একটা রিকার্সিভ অ্যালগরিদম যেটা ব্যাকট্র্যাকিং প্রিন্সিপাল ফলো করে। ডিএফএস অ্যালগরিদমটার মধ্যেও একটা রুট নোড অ্যান্ড একটা গোল নোড দেওয়া থাকে, অ্যান্ড রুট নোড থেকে তাকে গোল নোডে পৌঁছাতে হলে কোন পাথে যেতে হবে সে সেটা জানে না। দ্যাটস ওয়াই সে ব্লাইন্ডলি সার্চ করতে থাকে, অ্যান্ড যেহেতু সে ব্লাইন্ডলি সার্চ করতে থাকে তাই এটাকেও আনইনফর্মড সার্চ টেকনিক বলে। ডেপথ ফার্স্ট সার্চ এটা একটা ট্রিয়ের ডেপথ পর্যন্ত যায়, ডেপথ পর্যন্ত গিয়ে সে গোল নোডটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। সে যদি খুঁজে না পায় তাহলে সে ব্যাক ট্র্যাক করে। সো এই ডেপথ ফার্স্ট সার্চ টেকনিকের মধ্যে স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা ইউজ করে থাকি, যেটা আমরা জানি লাস্ট ইন ফার্স্ট আউট। যেই এলিমেন্টটা স্ট্যাকের লাস্টে আসবে সেই এলিমেন্টটা স্ট্যাক থেকে ফার্স্টে বের হবে। এই ডিএফএস সার্চ টেকনিকটা ইনকমপ্লিট, নন অপটিমাল অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি কেমন সেটা আমরা একটা এক্সাম্পল দেখে বুঝবো। সো এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি। এখানে আমরা একটা ট্রি দেখতে পাচ্ছি। ট্রিয়ের রুট নোড দেওয়া আছে অ্যান্ড গোল নোড দেওয়া আছে। আমাদের এই সোর্স নোড থেকে গোল নোডে কীভাবে পৌঁছাবো সেটা এখন আমরা স্ট্যাকের মাধ্যমে দেখব। এখানে আমরা ট্রিটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের রুট নোড অ্যান্ড এটা হচ্ছে আমাদের গোল নোড। এই রুট নোড থেকে গোল নোডে কীভাবে আসবো সেটা এখন আমরা দেখব। সো ডিএফএসে আমরা বলেছি যে কোনো প্রবলেমের একেবারে ডেপথ পর্যন্ত গিয়ে সে গোল নোডটা সার্চ করে, অ্যান্ড এটা ডিএফএস হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করে। তো আমরা রুট নোড থেকে গোল নোডে কীভাবে স্ট্যাকের মাধ্যমে যাব সেটাই আমরা এখন দেখব। তো আমরা এখানে যদি একটা স্ট্যাক নিয়ে নিই তাহলে এখানে আমরা প্রথমে রুট নোডটা ইনসার্ট করব। রুট নোড হচ্ছে এ, তাহলে আমরা যদি এ ইনসার্ট করি তো এটা যদি আমরা স্ট্যাক থেকে এক্সপ্লোর করি তাহলে আমরা এ নোডের আন্ডারে চাইল্ড নোড যেগুলো আছে সেগুলো কিন্তু স্ট্যাকের মধ্যে ইনসার্ট হবে। সো আমরা এটাকে এক্সপ্লোর করলে স্ট্যাকের মধ্যে যাবে হচ্ছে বি নোড এবং সি নোড। তো আমরা এখানে বি এবং সি ইনসার্ট করলাম। এখন আমরা একটা কথা বলেছিলাম যে স্ট্যাক কীভাবে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাকের মধ্যে যেই এলিমেন্টটা লাস্টে ইনসার্ট হবে সেই এলিমেন্টটাই স্ট্যাক থেকে ফার্স্টে বের হবে। তো আমরা যদি লাস্টে সি ইনসার্ট করি তাহলে এইটা কিন্তু এই দিকে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গোল নোডটা কিন্তু এই সাইডের মধ্যে আছে। দ্যাটস ওয়াই আমরা লাস্টে ইনসার্ট করব বি নোড অ্যান্ড সি নোডটা আমাদের প্রথমে ইনসার্ট করব। সো আমরা এটাকে এক্সপ্লোর করে আমরা এটাকে এভাবে লিখব। আমরা আগে এক্সপ্লোর করতে চাই বি নোড, দ্যাটস ওয়াই আমরা প্রথমে লিখব সি অ্যান্ড আমরা উপরে নিয়ে যাব বি নোড। এখন এই স্ট্যাক থেকে আমরা যদি বি নোডটাকে এক্সপ্লোর করি তাহলে বি নোডের আন্ডারে যেগুলো আছে সেগুলো স্ট্যাকের মধ্যে আমরা ইনসার্ট করব। বি নোডের আন্ডারে আছে ডি এবং ই। তাহলে আমরা বলেছিলাম যে একটা রুট নোডের ডেপথ পর্যন্ত যাবে, তো এটা ডেপথ পর্যন্ত এভাবে যাবে। তো আমরা ইনিশিয়ালাইজ করব ডি এবং ই। এখন আমরা যদি এই ডি নোডটাকে এক্সপ্লোর করি তাহলে আমরা এর আন্ডারে কোন নোডগুলো পাচ্ছি, এইচ এবং আই নোড। তাহলে এই দুটাকে এখন ইনসার্ট করব স্ট্যাকের মধ্যে। তো আমরা ডি নোড থেকে এখন কোন নোডে যাব, এইচ নোডে। আমরা দেখতে পাচ্ছি যে একটা রুট নোড থেকে আমরা একটা ডেপথে চলে গিয়েছি, ঠিক আছে। তো এখন যদি আমরা এইচ নোডটাকে এক্সপ্লোর করি, এইচ নোডের আন্ডারে কি আর কোনো চাইল্ড নোড আছে? এখানে চাইল্ড নোড কিন্তু নেই। দ্যাটস ওয়াই সে এখন কি করবে, সে এখন ব্যাক ট্র্যাক করবে। সো সে ব্যাক ট্র্যাক করে এখান থেকে দেখবে যে এই নোড কিন্তু আমরা আগেই এক্সপ্লোর করেছি, তাই সে ব্যাক ট্র্যাক করে এখানে আসবে। আমাদের স্ট্যাকের মধ্যে এখন কোনটা আছে, স্ট্যাকের মধ্যে আই নোড আছে, তাই আই নোডটাকে আমরা যদি এক্সপ্লোর করি আই নোডের আন্ডারে কি আর কোনো চাইল্ড নোড আছে? চাইল্ড নোড কিন্তু নেই। তাহলে এটাও আমাদের স্ট্যাক থেকে বের হয়ে গেল। এখন স্ট্যাকের মধ্যে আর কোন নোড আছে, স্ট্যাকের মধ্যে ই নোড আছে, রাইট। সো এখন সে আই থেকে ই নোডে যাবে। তো আই থেকে সে ব্যাক ট্র্যাক করে এভাবে ই নোডে যাবে, ঠিক আছে। তো ই নোডটাকে সে যখন এক্সপ্লোর করলো, ই নোডের আন্ডারে এখন যেই নোড আছে সেটা কিন্তু স্ট্যাকের মধ্যে ইনিশিয়ালাইজ হবে।
তো আমরা স্ট্যাকটা নিয়ে ফেলি। ই নোডের আন্ডারে আছে জে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই হচ্ছে আমাদের গোল নোড। তো ডিএফএস সার্চ টেকনিকটা কিন্তু এভাবেই কাজ করে। সে প্রথমে একটা প্রবলেমের ডেপথ পর্যন্ত যাবে, ডেপথ পর্যন্ত গিয়ে সে ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে এখানে কি গোল নোডটা আছে নাকি। যদি গোল নোট থাকে তাহলে তো পেয়েই গেল, আর যদি গোল নোট না থাকে তাহলে সে কি করেছে, ব্যাক ট্র্যাক করেছে। ব্যাক ট্র্যাক করে সে অন্যান্য নোটগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করেছে। এখন এই সার্চ টেকনিকের পাথটা কিভাবে লিখব? পাথ হচ্ছে এ থেকে সে প্রথমে বিতে গিয়েছে, বি থেকে ডি, ডি থেকে এইচ, এইচ থেকে আই, আই থেকে ই, দেন জি। তো এটাই হচ্ছে তার পাথ। তো এখন আমরা এই প্রবলেমটার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে এই পোর্শনটুকু কিন্তু সে সার্চ করেছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু অনেকগুলো ইনকমপ্লিট রয়ে গিয়েছে, অনেকগুলো নোট এখন আমরা এক্সপ্লোরই করিনি, তাই এটাকে আমরা ইনকমপ্লিট সার্চ টেকনিক বলি। অ্যান্ড এটা কিন্তু নন অপটিমাল। কেন নন অপটিমাল বলছি? বিকজ অনেক সময় এমন হয় যে সে ডেপথ পর্যন্ত যেতে গিয়ে কোনো একটা লুপের মধ্যে ফেসে যাবে। তো লুপের মধ্যে যদি কখনো ফেসে যায় তাহলে কিন্তু সে আলটিমেটলি কোনো গোলে পৌঁছাতে পারবে না সে। তাই এটা যে সবসময় অপটিমাল সলিউশন দিবে এমন কিন্তু না, এটা কিন্তু নন অপটিমাল। কখনো সলিউশন দিবে, কখনো কিন্তু লুপের মধ্যে যখন ফেসে যাবে তখন কিন্তু এটা কোনো সলিউশন দিবে না, তাই এটাকে নন অপটিমাল বলে। অ্যান্ড এটার টাইম কমপ্লেক্সিটিও অনেক বেশি। এটা বিএফএসের থেকে টাইম কমপ্লেক্সিটি কম, বিকজ সে সবগুলো নোট কিন্তু এক্সপ্লোর করতে তাকে হচ্ছে না। বাট সে ডেপথ পর্যন্ত যেতে গিয়ে যদি কখনো লুপের মধ্যে ফেসে যায় তখন কিন্তু তার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি বেড়ে যাবে। যদি সে কোনো আনসার খুঁজে পায় তখন তার টাইম কমপ্লেক্সিটি কম হবে, কিন্তু যদি সে লুপের মধ্যে ফেসে যায় তাহলে তার টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হবে। তো আমরা এখানে দেখতে পেলাম ডিএফএস অ্যালগোরিদমটা এটা আনইনফর্মড সার্চ টেকনিক, এটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ফলো করে, অ্যান্ড এটা একটা ইনকমপ্লিট সার্চ টেকনিক, অ্যান্ড এটা নন অপটিমাল, অ্যান্ড এর টাইম কমপ্লেক্সিটিও অনেক বেশি। তো আশা করি ডিএফএস অ্যালগোরিদমটা আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। তাও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার।